হুইস্পার চ্যালেঞ্জ। গট্টু চিংকি বাড়িতে সোফায় বসেছিল আর বারবার দরজার দিকে দেখছিল। বিঙ্গো ওদের সাথে বসেছিল। এটা দেখে মা ওদেরকে জিজ্ঞাসা করলো, এইভাবে তোমরা তিনজন বসে কার জন্য ওয়েট করছো? মা, আমাদের সব ফ্রেন্ডরা আসার কথা ছিল, তাই জন্য ওদেরই ওয়েট করছি আমরা। হ্যাঁ মা, কাল আমরা সন্ধ্যাবেলা পার্কে ডিসাইড করেছিলাম আজ আমরা বাড়িতেই একটা গেম খেলবো। সেই জন্য বান্টি আমাদের সবাইকে ড্রয়িং বুক বের করে বসে থাকতে বলেছে, বুঝলে? কি তোমরা গেম খেলবে নাকি ড্রয়িং করবে বাচ্চারা? এটা তো এখন বান্টিই বলতে পারবে মা, কারণ ও আমাদেরকেও কিছু বলেনি। তখনই দরজার বেল বেজে উঠল আর গট্টু চিংকি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। বাইরে ওদের সমস্ত বন্ধুরা নিজের নিজের ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। আমরা এসে গেছি। সমস্ত বাচ্চারা নিচের লিভিং রুমে মাদুর বিছিয়ে বসে গেল। এবার বলো বান্টি, তুই আমাদেরকে কেন ড্রয়িং খাতা নিয়ে ডেকেছিস? আরে গুড্ডি, আমি কালকের টিভিতে একটা দারুণ গেম দেখছি। ওতে ড্রয়িং বুকের দারুণ ব্যবহার করা শিখাইছে। ওই গেমের কি নাম বান্টি? হুইসপার চ্যালেঞ্জ। হুইসপার Whisper চ্যালেঞ্জ? challenge? ওটাতে কি হবে বান্টি? এক্ষুনি কইতাছি দাঁড়া। এমনিতে গাট্টু চিংকি, তোদের কাছে কি হেডফোনস আছে? বল দেখি আমাকে। হ্যাঁ আছে তো, আমি এক্ষুনি আনছি। তো আমরা এখন দুইখান টিম বানাবো, বুঝছস? ঠিক আছে, তাহলে আমি গুড্ডি আর বান্টি এক টিমে, বুঝলি? আর গাট্টু চিংকি মন্টি আর একটা টিমে। আরে না, এই মনটা আমাদের টিমে কেন? এবার তো আমাদের কাছে আর কোনো অপশন নেই চিংকি। এবার তো আমরা টিম ম্যাচ চাই না। তোর জন্য যদি আমরা হারি দেখিস মন্টি। আচ্ছা, চ্যালেঞ্জের রুল খান তো শুই না নে। দুইখান ডিফারেন্ট টিম আছে, তোর টিমের একখান মেম্বারে হেডফোনস লাগাইয়া তারপর ওই হেডফোনটারে অন কইরা দিবি, আর তারপর তোরে একখান আইটেম কইব, বুঝছস? আর তোরে ওই আইটেম খান হুইসপার কইরা ওরে বুঝাইতে হইব, আর তারপর 30 সেকেন্ডের মধ্যে ওরে ওই আইটেমটা ড্র করতে হইব, বুঝছস তোরা? যদি ঠিকঠাক ড্র করিস তাহলে 1 পয়েন্ট তো গো। এটাই রুল। সমস্ত বাচ্চারা বান্টির কথা খুব মন দিয়ে শুনল। ওকে বান্টি, আমরা বুঝতে পেরেছি। তাহলে চল আমরা শুরু করে নি। কিন্তু হ্যাঁ, প্রথমে তোর টিমের পালা আসবে কিন্তু। আরে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চিংকি তাড়াতাড়ি গিয়ে স্টপ ওয়াচ নিয়ে এলো। বন্ধুরা, আমরা এটাতে 30 সেকেন্ডের টাইমারও দেব। ওকে ডান। দুটো টিমই সামনাসামনি বসে গেল আর সবাই নিজেদের কাছে নিজের নিজের আর্ট বুকটা রেখে দিল। প্রথমে বান্টির টিমের পালা ছিল। বল বান্টি, তোর টিমে কে হেডফোনস পরবে প্রথমে? গুড্ডি। আর গুড্ডি হেডফোন পরে নিল আর বান্টি হেডফোন অন করে দিল, যাতে খুব জোরে জোরে গান বাজতে লাগলো। গানটা খুব জোরে বাজছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না বন্ধুরা। এইটাই তো করতে হবে। আমাকে তুই ওয়ার্ড দে গাট্টু। হ্যাঁ, তো তোদের ওয়ার্ড হলো ফ্লাওয়ার। আর তোর 30 সেকেন্ড শুরু হচ্ছে এক্ষুনি। ও ফ্লাওয়ার, ওকে। বান্টি গুড্ডির দিকে দেখছিল আর হুইসপার করে বলল, ফ্লাওয়ার। হ্যাঁ, কি কি বললি? ফ্লাওয়ার। ওকে, বুঝে গেছি, দাঁড়া এক্ষুনি ড্র করছি। গুড্ডি খুব তাড়াতাড়ি আঁকতে লাগলো। টাইমার অন হয়ে গেছে ফ্রেন্ডস, তাড়াতাড়ি কর। গুড্ডির ড্রয়িং শেষ হয়ে যায় আরও সবাইকে দেখিয়ে বলল, এই দেখো হয়ে গেছে আমার ড্রয়িং। কিন্তু গুড্ডির ড্রয়িং দেখে গট্টু চিংকি আর মন্টি হাসতে শুরু করলো। পারফেক্ট, একদম ঠিক বানিয়েছিস গুড্ডি। ও গুড্ডি, তুই তো ফুলের জায়গায় টাওয়ার বানাইয়া দিছিস। আমি তো টাওয়ারই শুনেছি বান্টি। আচ্ছা, এবার আমাদের পালা। ড্র কে করবে? প্রথমে আমি করছি। ওকে চিংকি। চিংকি হেডফোন পরে নিল আর তারপরে বান্টি গট্টুকে বলল, গাট্টু, তোর ওয়াটখান হইল আইসক্রিম। ও ওকে। গট্টু চিংকির দিকে তাকিয়ে হুইসপার করে বলল, আইসক্রিম। ও বুঝে গেছি। আর তারপর চিংকি তাড়াতাড়ি করে ড্রয়িং করে সবাইকে দেখালো। ও 30 সেকেন্ডের মধ্যে খুব ভালো একটা আইসক্রিম আঁকলো। ইয়ে, 1 পয়েন্ট একটা point আমাদের। আমাদের। এবার আবার বান্টির টিমের পালা।
হরি হেডফোন পরে নিল আর চিঙ্কি বান্টিকে বলল, বান্টি, এবার তোদের ওয়ার্ড ক্যাসেল। ও, এটা তো খুব হার্ড মনে হচ্ছে। বান্টি হরির দিকে দেখল আর বলল, ক্যাসেল। বুঝে গেছি, ক্যাসেল। হ্যাঁ, ঠিক কইছিস, তাড়াতাড়ি ড্র কর হরি। হরি ক্যাসেল ড্র করার চেষ্টা করল, কিন্তু 30 সেকেন্ড হতে যাচ্ছিল আর এখনো পর্যন্ত ক্যাসেল আঁকতে পারেনি। ও, এটা এটা তো তৈরি করতে পারছি না। 6, 5, 4, 3, 2 and 1. Time's up. কিন্তু এবার বান্টি টিম কোনো পয়েন্ট পাবে না, কারণ হরি ড্রয়িংটা বানাতে পারেনি, বুঝলি? হ্যাঁ, এটা তো অনেক কঠিন ছিল, তাই এবার দেখ তোদেরও খুব কঠিন দেব, দেখবি। আর এরপর গাট্টুর টিমে মন্টি হেডফোন পরে নিল। অনেকক্ষণ ভাবার পর হরি, গুড্ডি আর মন্টি গাট্টুকে সব থেকে হার্ড ওয়ার্ড দিল। কোবরা। কি? কোবরা? এটা তো ইম্পসিবল। চল চল, এবার বল তোদের পার্টনারকে। গাট্টু আর চিঙ্কি একে অপরের দিকে তাকালো আর চিঙ্কি মন্টিকে হুইসপার করল, কোবরা। কি? কোবরা। বুঝে গেছি, এক্ষুনি করে দিচ্ছি। গাট্টু চিঙ্কির সম্পূর্ণ বিশ্বাস ছিল যে নিশ্চয়ই মন্টি কিছু ভুল বুঝেছে, আরও ভুল কিছু আঁকতে চলেছিল। কিন্তু মন্টি পাশে রাখা গ্রিন স্কেচ পেন তুলে নিল আর 30 সেকেন্ডের মধ্যে নিজের ড্রয়িং শেষ করল। হয়ে গেছে, এই দেখ তোরা। মন্টি সবাইকে তার ড্রয়িং দেখালো। সবাই দেখে অবাক হয়ে গেল। সত্যি ও একটা গ্রিন কোবরা এঁকেছিল। ও Oh মাই my গড, God! কত ভালো কোবরা বানিয়েছিস বান্টি। ইম্পসিবল। আমি মানুষটা এমনিতেই ভালো, তার মানে আমরা হাইরা গেছি আর তোরা সবাই জিততে গেছিস। ইয়ে, আমাদের টিম জিতে গেছে। বিঙ্গো তো এত খুশি হচ্ছে যেন মনে হচ্ছে ও আমাদের টিমেই ছিল। বিঙ্গো তো সবসময় আমাদের টিমে থাকবে, কি তাই না বিঙ্গো? আর এইভাবেই সমস্ত বাচ্চারা হুইসপার চ্যালেঞ্জ খেলতে থাকে। चमकीली आंखें नौटी सी है हंसी, करते ये कुछ भी इनमें हिम्मत है सी। जूनियर समझ के तुम धोखा ना खाना, गट्टू और चिंकी को सबने है माना। इनके जलवों का पिटारा पुटुन किड्स ये हमारा, इनके टैलेंट का नजारा पुटुन किड्स ये हमारा। ये जलवों का पिटारा पुटुन किड्स ये हमारा, इनके टैलेंट का नजारा पुटुन किड्स ये हमारा। चलते रहते हजारों ही सवाल, साइंस हो या कल्चर हम सीखे इनके साथ। फुल जोश में मनाते ये सारे ही त्योहार, घर में हो या बाहर सब करते इनसे प्यार। कभी स्पोर्ट्स में ना हारा, टीचर्स की आंखों का तारा, देखो यारों ने पुकारा पुटुन किड्स ये हमारा। कभी स्पोर्ट्स में ना हारा, टीचर्स की आंखों का तारा, देखो यारों ने पुकारा पुटुन किड्स ये हमारा। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।